আজ আমি আপনাদের অসম্ভব মজার আর ভীষণ লোভনীয় একটা রেসিপি শেয়ার করব। এটা দেখতে যেমন কালারফুল এবং সুন্দর লাগছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। না ভাত না রুটি, 3 বেলায় খেতে পারবেন এই রেসিপিটা। শরীরের পক্ষে তো খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। এতটা মজার হয়, কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু মজাদার এই রেসিপিটা আপনারা ঘরেই তৈরি করে দিতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভীষণ পছন্দ হবে। তবে চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার রেসিপিটা তৈরি করতে হয়। প্রথমে একটা পাত্রে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ, বা আপনাদের যেরকম ইচ্ছা দিয়ে নিতে পারেন। দেওয়ার পর হয়ে গেলে 1/2 কাপের মতো দিয়ে দিচ্ছি সয়াবিন। তো এটা কিন্তু মুদির দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায়, আপনারা চাইলে কিন্তু কিনে নিতে পারেন। তো এটা আমি 1/2 কাপের মতন দিয়ে একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করা হয়ে গেলে যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে আমি ভাপিয়ে নেব। এই দেখুন আমার সিদ্ধ করা কিন্তু হয়ে গেছে, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি এটা 10 মিনিটের মতন সিদ্ধ করে নিয়েছি। এখন এক সাইড করে নামিয়ে রেখে দেব পানিটা ঝরার জন্য। তো অন্যদিকে আমি আরেকটা পাত্রের মধ্যে 1 কাপ ডালিয়া নিয়ে নিয়েছি। এই ডালিয়াটা অনেকেই চিনেন না, এটা হলো গম থেকে তৈরি করা হয়েছে। তো এটা কিন্তু আমি ঘরেই নিজেই তৈরি করে নিয়েছি। আমি কিন্তু নিজেও ডালিয়ার সম্পর্কে ততটা জানতাম না, তো আমার ঘরে কিন্তু গম ছিল। তো 1 কাপ গম আমি ব্লেন্ডার জগে এটা গুঁড়ো করে নিয়েছি। একদম মিহি যেটা সেটা আলাদা করেছি, আর একদম বড় যেটা সেটাও কিন্তু আলাদা করে মাঝ আকৃতির যেই ডালিয়াটা সেটাই কিন্তু আমি ব্যবহার করছি। তো এটা কিন্তু আমি ভালো মতন পানি দিয়ে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। এই দেখুন একদম শুকনো শুকনো করে। তো অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দেওয়া হয়ে গেলে যেই ডালিয়াগুলো আমি পানি থেকে ঝরিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি ঘিটার মধ্যে হালকা একটু ভেজে নেব। একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। তো আমি একটু নেড়ে চেড়ে বেশ কিছু সময় এটাকে ভেজে নিচ্ছি। শুকনো শুকনো যখন একটা ভাব চলে আসবে, এই দেখুন আমার ভাজা কিন্তু হয়ে গেছে। আমি 5 থেকে 6 মিনিটের মতন ভেজে নিয়েছি। আর একটা বাটির মধ্যে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন অনেকটা ঝরঝরো হয়ে গেছে কিন্তু এই ডালিয়াটা। তো এক সাইড করে এটা আমি রেখে দেব, আর যাতে গরম ভাবটা তাড়াতাড়ি চলে যায় সেজন্য কিন্তু একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে আপনাদের দেখিয়ে দিলাম। তো অন্যদিকে কিন্তু আমি আবারও আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। তো সেই কড়াইয়ের মধ্যে আমি এখন দিয়ে দিব 2 থেকে 3 টেবিল চামচের মতন রান্না করা সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি কিছু আস্ত মশলা, এলাচ, দারুচিনি আর হলো লবঙ্গ। তো দিয়ে দিলাম হাফের মতন আপনার গাজর, আমি এভাবে ফালি করে নিয়েছি। আর দিয়ে দিলাম 2টা পেঁয়াজ, এভাবে কলি করে নিয়েছি সেই পেঁয়াজগুলো। তো দিয়ে আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরও বিভিন্ন ধরনের সবজি অ্যাড করতে পারেন আপনাদের ঘরে যেটা থাকবে। তো আমি এটা নেড়েচেড়ে একটু হালকা ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন ও জিরা বাটা। আপনারা যদি আলাদা আলাদা দেন তাহলে কিন্তু 1/2 চামচ করে দিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ, এইভাবে ফালি করে নিয়েছি সেই ফালিটা। তো এটা দিয়েও কিন্তু আমি বেশ কিছু সময় এভাবে ভেজে নেব। এই দেখুন বেশ কিছু সময় ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু পরে আপনারা আবারও দিতে পারবেন, সেজন্য প্রথম অবস্থায় অল্প একটু লবণ দিয়ে এটাকে ভেজে নেবেন। ধনিয়া আর জিরা গুঁড়ো দিব 1 টিস্পুন। তো আপনারা আলাদা আলাদা দিলে 1/2 টিস্পুন করে দিয়ে নেবেন। আর দিয়ে দেবো সেই সয়াবিনগুলো যেগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম। পানিটা কিন্তু আমি ঝরিয়ে নিয়েছি একটা ছাঁকনির মধ্যে। তো এগুলো আমি বেশ কিছু সময় এভাবেই ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। তো 1/2 ক্যাপসিকাম আমি দিয়ে দিয়েছি। আমার যেহেতু ফ্রোজেন করা ক্যাপসিকাম ছিল সেজন্য কিন্তু ফ্রোজেন করাগুলোই দিয়ে দিলাম। আপনাদের কাছে ফ্রেশ থাকলে ফ্রেশও দিয়ে দিতে পারেন। এখন সেই ভেজে রাখা ডালিয়াগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর কিন্তু আবারও একটু নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালো মতন একটু মিশিয়ে নেবেন, একটু ভেজে নেবেন, তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগবে। 3 বেলায় খাবেন, আপনাদের দেখবেন মন প্রাণ একেবারে ভরে যাবে। সব সময় কিন্তু ভাত রুটি এগুলো খেতে ভালো লাগে না। তো আনকমন কিছু খেতে হলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আমি একটা টমেটো এইভাবে নিয়ে নিয়েছি। তো এটাকে আমি লম্বা লম্বা করে এভাবে ফালি করে নিয়েছি। তো সেই টমেটোকে কিন্তু উপরে দিয়ে দিলাম, দিয়ে তারপরে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে এটাও আমি ভালো মতন মিক্স করে নেব। প্রত্যেকটা উপকরণ আলাদা আলাদাভাবে সুন্দর করে দিয়ে এভাবে ভেজে নেবেন, তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগবে। একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। এই দেখুন ভালো মতন আমি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো যে কয় কাপ আমি ডালিয়া ব্যবহার করছি সেই কয় কাপে ডাবল কিন্তু আমি পানি ব্যবহার করব।
যেহেতু আমি 1 কাপ ডালিয়া ব্যবহার করেছি সেজন্য 2 কাপ আমি নর্মাল টেম্পারেচারে পানিটা ব্যবহার করছি। এই দেখুন, তো আমি 2 কাপ পানি দিয়ে দিলাম, নেড়ে চেড়ে এটাকে আমি আবার মিশিয়ে নেব। আপনারা যদি একটু পাতলা টাইপের খেতে চান তাহলে কিন্তু আপনারা আরও 1/2 কাপ বাড়িয়ে দিতে পারেন। তো আমি একটু ঝরঝরে খিচুড়ির মতন করতে চাচ্ছিলাম, সেজন্য কিন্তু আমি সেমভাবেই পানিটা দিয়েছি, 1 কাপ ডালিয়ার সাথে 2 কাপ পানি। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিডিয়াম টু লো আছে। তো বেশ কিছু সময় পর দেখুন, যখন পানিটা শুকিয়ে গেছে তখন কিন্তু আমার ডালিয়াটার টেক্সচারটা এরকম চলে এসেছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা লোভনীয় আর কতটা কালারফুল লাগছে। এই দেখুন, তো এতে যদি আপনারা পানিটা আরেকটু বেশি ব্যবহার করতেন তাহলে কিন্তু আপনাদেরটা আরেকটু পাতলা টাইপের হতো। তো আমি কিন্তু একবারে ঝরঝরে করতে চেয়েছিলাম, সেজন্য কিন্তু এরকমই হয়েছে। তো আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এতে কিন্তু এটার ফ্লেভারটা আরও ভালো আসবে আর খেতেও খুবই ভালো লাগবে। আর দিয়ে দিব 1 চা চামচ ঘি। এই শেষ মুহূর্তে ঘিটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো আমি ঘিটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1/2 টিস্পুন। তো দেওয়ার পর কিন্তু এটাকে আমি আবারও নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নেব। একটু ভালো মতন সময় নিয়ে মিশিয়ে নেবেন। শেষ মুহূর্তে ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। অবশ্যই ট্রাই করবেন আপনার এই ঘিটা দেওয়ার, ঘি বাটার দিলে কিন্তু এটা খেতে আরও বেশি মজা লাগবে। তো আমি নেড়ে চেড়ে ভালো মতন এই মিশ্রণটাকে মিক্স করে নিচ্ছি। আর দেখতে কতটা সুন্দর আর কতটা কালারফুল লাগছে সেটা কিন্তু আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তো আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে আমি সম্পূর্ণ রেসিপিটা সার্ভ করে নিচ্ছি। তো রুটি পরোটার চেয়ে কিন্তু এটা খুবই স্বাস্থ্যকর, কোনো অংশে কম না। তো আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।